হে এভরিওয়ান, আমি খুশি আপনাদের মাঝে আরও একটি নিউ ব্লগ নিয়ে হাজির হলাম। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। তো চলুন আপনাদের সঙ্গে শেয়ার করি আজকে দুপুর থেকে রাত পর্যন্ত কি করলাম এবং কি রান্না করলাম। তো এই যে আমি লেবারদের রান্না করার জন্য তরকারি কষিয়ে নিচ্ছিলাম। এখানে মশলাটাকে কষিয়ে নিয়েছি, তরকারিগুলো সব কেটে কুটে সব জোগাড় করে নিয়েছি। তারপরে এখানে আমি এই যে মশলা কষাচ্ছি তরকারিটা কষানোর জন্য। তো এই যে এখানে পেঁয়াজ আদা ভাজা হয়ে গেলে তার মধ্যে আদা রসুন দিয়েছি, সেটাও ভালোভাবে ভেজে নিয়েছি। তারপর এখানে লবণ হলুদ মরিচ সব কিছু দিয়ে মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিয়েছি। মশলাটা কষানো হয়ে গেলে তার মধ্যে যে 3টা মাছ আমি আমার শাশুড়ি এবং নানি শাশুড়ি কাঁচা খান, সেই 3টা মাছ আমি কষিয়ে নিব। তো কষিয়ে নেওয়া হয়ে গেলে মাছগুলোকে তুলে রাখবো। তুলে রেখে তার মধ্যে আমি তরকারিগুলো দিয়ে দিব ভালোভাবে কষানোর জন্য। কারণ যে কোনো তরকারি আপনি যত কষাবেন ততই কিন্তু খেতে ভালো লাগবে। যদি আপনি অল্প একটু কষান তাহলে কিন্তু ভালো লাগবে না অত খেতে। তো এই যে এখানে পেঁপে আর আলু দিয়ে দিয়েছি। তো একটু মিক্সড করে নিয়ে তার মধ্যে আমি পটলটাও দিয়ে দিয়েছি। কারণ পটল আলু পেঁপে 3টাই কিন্তু একই রকমই সবজি, একসঙ্গেই সিদ্ধ হয়ে যাবে। তো এই যে আমি এখানে পটলগুলো দিয়ে দিয়েছি। তো পটলগুলো দিয়ে আমি ঢেকে দিয়েছি। আর এইদিকে আমি মাছগুলোকে ভেজে তুলে রাখছি। তুলে রাখার পরে এখানে দেখি আমার শ্বশুর কাঁচামরিচ আর ফুলকপি নিয়ে এসেছিলো। তো কাঁচামরিচের বোটা বেছে রেখে দিয়েছিলাম, কারণ বোটা বেছে রাখলে কাঁচামরিচটা কিন্তু পচে না, ভালোভাবে অনেক দিনই থাকে। আর এই যেখানে ফুলকপি নিয়ে আসছে শীতের সময়, যেহেতু এখন লেবাররা খাচ্ছে, সেই জন্যে যেখানে ফুলকপি অনেকগুলোই টাটকা টাটকা নিয়ে আসছে বিল থেকে। তারপরে এখানে আমি একটা ছিল নারকেল। তো নারকেলটাকে ভাবলাম রেখে দিলে যদি পচে যায়, সেজন্য ফাটিয়ে নিয়েছি। ফাটিয়ে নিয়ে যে দেখেন পানিগুলো বের করে নিয়েছি। আর এর মধ্যে একটা ফুল ছিল, ওইটাও আমি খেয়ে নিয়েছি। সবাই বলে খাওয়া যায় না, কিন্তু আমি তো নারকেল ফাটানোর পর এখানে যে তরকারি কষে যাওয়ার পর আমি ঝোল দিয়ে দিই। আর এদিকে যে নারকেলগুলোকেও আমি তুলে নিয়ে এক জায়গায় রেখে দিই, সবাই খাবে সেই জন্য। আর এরই মধ্যে আমার শাশুড়ি উপর থেকে ভাত রান্না করে নিয়ে চলে আসছে। যেহেতু অনেকগুলো লোকের খাবার, উপরে রান্না না করলে তো হবে না, আর বসা ভাত করেছে। তারপরে এখানে আমার তরকারির মধ্যে বলক চলে আসে, তখন আমি মাছগুলোকে দিয়ে দিই। তো মাছগুলো দিয়ে বলক আসবে, ঝোলগুলো মরবে, কারণ অত ঝোল তো আর রাখা যাবে না। তারপরে এখানে আমি দুপুরে একটু মসুর ভর্তা করি আমার হাজব্যান্ডের জন্য। তারপরে এই দুপুরে রেস্ট করার পরে দেখি আমার শ্বশুর লাউ নিয়ে চলে আসে রাতের রান্নার জন্য। লাউগুলো একদম কচি কচি ছিল, আর টাটকা বিল থেকে গাছ থেকে কেটে নিয়ে আসে আমার শ্বশুর। তারপরে যে লাউগুলোকে কেটে নিয়ে আমি ধুয়ে নিই, ধোয়ার পরে কুচি কুচি করি। তো এই যে আমার লাউগুলো কাটা হয়ে গেছে, ধোয়া আর লাগে নাই, কারণ ধুয়েই তো কেটেছি। আর এখানে যে পেঁয়াজ মরিচও কেটে নিয়েছি, তারপরে আমি রান্নাটা শুরু করে দেব। তো এখানে আমি রান্না শুরু করে দিয়েছি। পেঁয়াজ মরিচ ভেজে মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিয়েছি। কষিয়ে নেওয়ার পরে এখানে আমি তরকারিটাও ঢেলে দিই। দেখেন কতগুলো লাউ হয়েছে, একটা কড়াইতে আটছে না, কিন্তু কিছুক্ষণ পর দেখবেন লাউটা মরে অল্প একটু হয়ে যাবে। তো এই যে দেখেন কতটুক হয়ে গেছে আমার লাউটা, একটু আগে দেখেন আটছিল না। লাউটা এখানে ঝোল বের হয়েছে। আর এখানে আমি লাউয়ের মধ্যে ডিম দিব। ডিম দেওয়ার জন্য ডিমটাকে আমি ফেটিয়ে নিচ্ছিলাম, ভাজবো সেই জন্য। তো এই যে কড়াইতে তেল গরম করতে দিয়ে, তেল গরম হওয়ার পরে আমি ডিমটা ঢেলে দিই। তো ডিমটাকে কুচি কুচি করে নিব, তাহলে কিন্তু অনেক ভালো লাগে। এভাবেই কিন্তু আমরা লাউ রান্না করি। এভাবে লাউ রান্নাটাই আমাদের কাছে অনেক বেশি ভালো লাগে খেতে, বিশেষ করে আমার কাছে ভালো লাগে। তারপরে যে এখানে আমার ডিমটা কুচি কুচি হয়ে গেছে। তারপরে আমি লাউয়ের ভিতরে দিয়ে দিই, কারণ আমার লাউটা হয়ে আসছে। এখন দিয়ে একটু কিছুক্ষণ ঢেকে রাখবো, তাহলে ডিমটাও একটু খেতে সুন্দর লাগবে। তো এই যে এখানে দেখেন আমার লাউয়ের তরকারির রান্নাটা শেষ হয়ে গিয়েছে। কতটা লোভনীয় লাগছে। লাউ তরকারিটা আমার খুব পছন্দের একটা তরকারি। তো এই যে দেখেন আমার লাউ রান্নাটা হয়ে গেছে। তারপরে আমি একটু বাটিতে তুলে নিয়ে লাউ খাচ্ছিলাম। এমনি এমনি খেতে কিন্তু আমার কাছে ভালো লাগে। তো আমার ভিডিওগুলো আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই কমেন্টে জানাবেন, এবং নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আল্লাহ হাফেজ সবাইকে। আসসালামু আলাইকুম।